আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোন মানুষ যদি পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহগুলা মাফ করায়া দিব, যদি বান্দা প্রতিনিয়তে আমার কাছে তওবা ইস্তেগফার করি। সম্মানিত দিনী ভাইরা, আমার মুসলমান ভাইরা, কোন বান্দা যদি প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহ আমল করে, কোন বান্দা যদি প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহ আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ও বান্দা আমি আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহর আমলের বিনিময় তোমাকে ছয়টা পুরস্কার দান করে দিব। হতাশ হয় না, নিরাশ হয় না। তুমি কি পরিমাণ গুনাহ করো, যত পরিমাণ নাফরমানি করো না কেন, তুমি যদি আমার রাস্তায় এসে একবার শুধু আস্তাগফিরুল্লাহ অন্তর দিয়ে খালেস নিয়তে আমার আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশায়, মরণের ভয় নিয়ে যদি একবার আস্তাগফিরুল্লাহ তওবা করতে পারো, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি ওই বান্দা বান্দীদেরকে 6টা পুরস্কার দান করে দিব। বলি সুবহানাল্লাহ। এই 6টা পুরস্কার যে অর্জন করতে পারবে, এই 6টা পুরস্কার নিয়ে যারা জীবন যাপন করতে পারবে, ওই 6টা পুরস্কার নিয়ে যদি তুমি মৃত্যুবরণ করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণের পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তোমার ভয় কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সুন্দরভাবে, মুসলমান ভাইরা আমার শোনো, সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, কোন বান্দা যদি তওবার মতো ইস্তেগফার করতে পারো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করায়া দিব। এটা হলো 1 নম্বর পুরস্কার। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের পালনকর্তার কাছে, কার কাছে? তোমরা যদি তোমাদের পালনকর্তার কাছে, মাবুদের কাছে, আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে পারো, ক্ষমা প্রার্থনা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ তোমাদের জীবনের জিন্দেগির জীবনের গুনাহগুলো মাফ করায়া দিব। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা তুমি আমি কি নাফরমানি করেছি, তুমি আমি কি পরিমাণ গুনাহ করেছি, ইতিহাস খুঁজে দেখো, তোমার চেয়ে আমার চেয়ে এর চেয়ে বড় বড় নাফরমানি বান্দা বান্দীদেরকে ক্ষমা করে আল্লাহ তাআলার নৈকট্য বান্দা বানিয়ে নিয়েছেন। এ মুসলমান ভাইরা, এই জন্যই প্রতিনিয়ত যারা আস্তাগফিরুল্লাহর আমল করবে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। মুসলমান ভাইরা আমার, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়ে, প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, ওই বান্দা বান্দীদেরকে 1 নম্বর পুরস্কার হলো ইন্নাহু কানা গফফারা, জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করায়া দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান ভাইরা আমার, যারা প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় ওই বান্দা বান্দীদেরকে আমি 2 নম্বর পুরস্কার দান করে দিব, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি
প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ তাআলা জানায়া দেয়, এই বান্দা আমি আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহর আমল দ্বারা, ওই আস্তাগফিরুল্লাহর আমলের কারণে আমি আল্লাহ তোমাকে 2 নম্বর পুরস্কার হলো তোমাদেরকে আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দিব বলে সুবহানাল্লাহ। আমাদের মধ্যে আমাদের পৃথিবীতে আমাদের জন্য রহমতের বৃষ্টি দরকার আছে না নাই? অবশ্যই আছে। রহমতের বৃষ্টি এটা হলো আল্লাহর পক্ষ থেকে বড় নিয়ামত। কারণ রহমতের বৃষ্টি এত প্রয়োজন, কারণ বৃষ্টি না হলে মানুষের ধন, মানুষের শাক সবজি জমিন চাষবাস করতে পারবে না। এই জন্য রহমতের বৃষ্টি প্রয়োজন আছে। এমন ইতিহাস খুঁজে দেখা যায় বছর কি বছর বৃষ্টি হয় নাই, বছর কি বছর বৃষ্টি না হওয়ার কারণে মানুষের ক্ষেত খামারগুলা শুকায়া গেছে, মানুষে অনাহারে মারা গিয়েছে। আর এই বান্দা বান্দি এক সময় আস্তাগফিরুল্লাহর পড়ার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি নাজিল হয়েছে বলি সুবহানাল্লাহ। এই জন্যে কোন বান্দা বান্দি যদি প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ তাআলা জানায়া দেয়, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা জানায়া দেয়, এ বান্দা তুমি প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহ আমল করো, আমি আল্লাহ তোমাদের জন্য রহমতের বৃষ্টি নাজিল করে দিব বলে সুবহানাল্লাহ। 3 নম্বর কোন বান্দা যদি প্রতিনিয়তে আস্তাগফিরুল্লাহর আমল করে আল্লাহ তাআলা জানায়া দেয়, বান্দা তুমি যদি আস্তাগফিরুল্লাহর আমল করো আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার হলো ওয়াইমদিদুকুম বিআমওয়াল, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য ধন সম্পদের বরকত বাড়া দিব বলে সুবহানাল্লাহ। ধন সম্পদ আমাদের সবারই প্রয়োজন আছে। দুনিয়াতে চলার জন্য, দুনিয়াতে বসবাস করার জন্য ধন সম্পদ অবশ্যই প্রয়োজন আছে। কারণ ধন সম্পদ হালালভাবে অর্জন করতে হবে, হালালভাবে অর্জন কইরা আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। কারণ হালাল খেয়ে ইবাদত করলে ওই ইবাদত বন্দেগী আমার আল্লাহ তাআলার কাছে সরাসরি কবুল হয়ে যায় বলে সুবহানাল্লাহ। যারা হারাম খায় ইবাদত করবে, হারাম খায় ইবাদত বন্দেগী যারা করবে তারা তাদের ইবাদত কখনোই আল্লাহর কাছে কবুল হবে না। কারণ যার দেহের মধ্যে হারাম আছে তার ইবাদত বন্দেগী কখনোই কবুল হবে না বলে নাউজুবিল্লাহ। এজন্য হালাল খেতে হবে, হালাল খাওয়ার আদেশ করেছেন আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, এ দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস। এইখানে নাস উল্লেখ করে এটাই আল্লাহ বুঝাইয়া দিলেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে, সকল ধর্মে রং কালো হোক সাদা হোক, হিন্দু হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক, ইমানসাব হোক ইমানদার হোক নেককার হোক পাপী হোক, যে ধরনের ধর্মে হোক না কেন, যে ধরনের মানুষ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস উল্লেখ করে এটাই বুঝাই দিয়েছেন, বান্দা বান্দি শুন, আমি আল্লাহ তোদেরকে আদেশ করলাম তোরা আমার জমিন থেকে হালাল খাবার খাবি,
হালাল খাবার অর্জন করবি, হালাল খাবার খাবি। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানকে অনুসরণ করা যাবে না, শয়তানের পথে চলা যাবে না। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান আমাদের কখনো বন্ধু হতে পারে না। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এইখানে শয়তানের কথা উল্লেখ কেন করলেন? যারা আল্লাহর পক্ষ থেকে হালাল খাবার না খেয়ে হারাম খাবার অর্জন করবে, তারাই হলো শয়তানের বন্ধু। কথা কোন ঠিক কিনা? এই জন্যই শয়তানের বন্ধু কারা? যারা হারাম খাবে। শয়তানের বন্ধু যারা ঘুষ খাবে, তারা শয়তানের বন্ধু। যারা সুদ খাবে, তারা শয়তানের বন্ধু। তারা মদ খাবে, নেশা পান করবে, মাদক খাবে, নেশার সাথে জড়িত থাকবে, তারা শয়তানের বন্ধু। তারা কখনোই প্রকৃত মুসলমান হতে পারে না। এই জন্যে আল্লাহ তাআলার কাছে যদি নেককার বান্দা হতে চাও, ইমানদার বান্দা হতে চাও, জীবনে চলার পথে কখনোই হারাম খাবো না। হারাম খায় ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে না। যদি হালাল খায় ইবাদত করি, হালাল খায় ইবাদত করতে দেরি, আমার আল্লাহর কাছে কবুল হতে দেরি হবে না। বলে সুবহানাল্লাহ। শুধু তাই না মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে হালাল খাবার কথা অনেক জায়গায় বলেছেন। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোনো বান্দা যদি 10 টাকা দিয়া একটা খাবার ক্রয় করেছে, অথবা একটা পাঞ্জাবি, একটা কাপড় কিনেছে, এই 10 টাকার মধ্যে যদি 9 টাকা হারাম হয়, 9 টাকা হারাম হয়, 1 টাকা হালাল হয়, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা যে পর্যন্ত 9 টাকা হালাল না হবে, সেই পর্যন্ত ওই হারাম পোশাক দিয়া ইবাদত বন্দেগী কিয়া মৃত্যুর আগ পর্যন্ত করলেও আল্লাহর কাছে কবুল হবে না। বলি নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মুসলমান, একটা কাপড় যদি হারাম হয়, এই হারাম কাপড় দিয়া, এই হারাম কাপড়টা আমি শরীর থেকে সরায়া দিলাম অথবা খুলে ফেললাম, ভালো একটা পোশাক পরলাম, হালাল পোশাক পরলাম, কিন্তু পোশাক তো পরিবর্তন করা যায়, কিন্তু যে দেহর মধ্যে, যে শরীরের মধ্যে, যে পশমের মধ্যে, যে রক্তের মধ্যে হারাম প্রবেশ করেছে, ওই হারাম খায় ইবাদত বন্দেগী করলে মৃত্যুর আগ পর্যন্ত ওই হারাম শরীর দিয়ে ইবাদত কবুল হবে না। এই জন্যই মুসলমান ভাই আমার, দুনিয়া চলার পথে কষ্ট আসবে, দুঃখ আসবে, বেদনা আসবে, ঝড় আসবে, তুফান আসবে, সব কিছু এত কষ্ট তুফানের মধ্যে কখনোই হারাম খাবো না ইনশাআল্লাহ। দুনিয়ার মুসলমান, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, আমি আল্লাহ 3 নম্বর পুরস্কার দিব। ওয়া ইমদিদুকুম বিআমওয়াল, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য ধন সম্পদ বরকত বাড়া দিব। বলে সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হল, 4 নম্বর পুরস্কার হলো, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে। এ দুনিয়ার মুসলমান, এখানে অনেক মানুষ আছে, আমাদের মাঝে অনেক ব্যক্তি আছে, বছর সন্তান হয় না, ছেলে মেয়ে হয় না, 20 বছর পার হয়ে গেল, 15 বছর পার হয়ে গেল, 10 বছর পার হয়ে গেল, 5 বছর পার হয়ে গেল, এমনও মানুষ আছে 30 বছর 50 বছর পার হয়ে যায়, সন্তান হয় না। আছে না নাই? এই জন্য মুসলমান ভাইরা আমার, যদি আস্তাগফিরুল্লাহর আমলটা প্রতিনিয়ত করতে পারো, কোরআনের কথা, আল্লাহর কথা সত্য, এখানে মিথ্যার কোনো আশ্রয় হবে না। আল্লাহ যা বলেছে এটা সত্য, এটাই ফাইনাল। আমল করতে থাকো, বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, ইতিহাস খুঁজলে দেখা যায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে
সন্তান অতীতেও হয় নাই, কোনো সন্তান হয় না, নিঃসন্তান ছিল কিন্তু বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, একমাত্র তিনি আল্লাহর কাছে ভরসা করেছেন, বলে সুবহানাল্লাহ। আমরা যদি ইখলাসে নিয়তে আল্লাহর কাছে ভরসা করতে পারি, আল্লাহর কাছে প্রতিনিয়ত আমল করতে পারি, আস্তাগফিরুল্লাহর আমল করতে পারি, নিয়ত করে আমল করতে পারি, আল্লাহ তাআলা কালামের মধ্যে জানায়া দেয় ওয়া বানিন, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে সন্তানের বরকত বাড়াইয়া দিব, বলে সুবহানাল্লাহ। এই জন্যে মুসলমান ভাইরা আমার, পদ্মার মা বোনেরা শুনো, কোন বান্দা বান্দি তোমাদের সন্তান হয় না, প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করো, আস্তাগফিরুল্লাহর আমল করো, আমল করো। আল্লাহ তাআলা একদিন না একদিন তোমাকে সন্তান বাবা বানায়া দিবে, মা বানায়া দিবে, সে ক্ষমতা আছে না নাই? এ দুনিয়ার মুসলমান, বাবা ছাড়া সন্তান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে। আমার আল্লাহ এমন ক্ষমতাশীল, বাবা ছাড়া সন্তান দেওয়া ক্ষমতা আমার আল্লাহ তাআলা আছে না নাই? আল্লাহ তাআলা সূরাতুল মারিয়ামের মধ্যে জানিয়ে দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মুসলমান ভাইরা আমার, বিবি মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দান করে দিয়েছেন, যে সন্তান সাধারণ সন্তান নয়, ওই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসাবে পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। শুধু নবী হিসাবে নয়, আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পবিত্র একটা গ্রন্থ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এ দুনিয়ার মুসলমান, পবিত্র একটা কিতাব দিয়ে দিয়েছেন, এমন কিতাব দিয়ে দিয়েছেন, তাকে কিতাব দিয়েছেন, তাকে এমন ক্ষমতা দান করে দিয়েছেন, এমন ক্ষমতা দান করে দিয়েছেন, দুধের বাচ্চা কথা বলার ক্ষমতা কারো নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধে থাকা অবস্থায়, শিশু অবস্থায় মানুষের সাথে কথা বলেছেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ক্ষমতা অসীম, আল্লাহর কোনো ক্ষমতা এটা কোনো শেষ হওয়ার মতো নয়, আল্লাহর ক্ষমতা অনেক। এই জন্যে মুসলমান ভাইরা আমার, আপনারা প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করেন, দেখবেন যার সন্তান হয় না, একদিন না একদিন আপনাকে বাবা বানায়া দিবেন, বলে সুবহানাল্লাহ। 5 নম্বর পুরস্কার হলো, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, এ বান্দা দুনিয়াতে বসবাস করলা, দুনিয়াতে বসবাস করার সময় কিন্তু মানুষ কিন্তু আল্লাহকে চিনতে পারে না, কবর চিনতে পারে না, মৃত্যুর যন্ত্রণা চিনতে পারে না, হাসর নাসর বুঝতে পারে না, আল্লাহর ভয়াবহ কঠিন আযাব, এই আযাবের ধারণা কারো মনে চিন্তা ধারণা আসে না, কারণ দুনিয়ার মায়া পয়রা, দুনিয়ার ভালোবাসা পয়রা তারা কবরের চিন্তা, কবরের ভয়, আযাবের ভয় ভুলে গিয়েছে। এ দুনিয়ার মুসলমান, কুরআন খুলে দেখো, হাদিস খুলে দেখো, অসংখ্যবার আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বান্দা ঈমান নিয়ে কবরে যাও, আমল নিয়ে কবরে যাও, তাহলে তোমার জন্য কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে বসবাস করার পর আমাদের একটা ঠিকানা আছে, সেই ঠিকানা হলো কবর। এই কবরে কি অবস্থা হবে, কেমন হবে, কিভাবে থাকবো, একমাত্র আল্লাহ তাআলা ভালোই জানেন, এবং আমলের উপর নির্ভর করবে। এজন্য মুসলমান ভাইরা আমার, তোমরা যদি আল্লাহর নিয়ামত জান্নাত পেতে চাও, আল্লাহর নিয়ামত জান্নাত পেতে চাও, তাহলে প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ তাআলা বলে, আমি আল্লাহ তোমাদেরকে 5 নম্বর পুরস্কার দিব, ওয়ায়াজআল লাকুম জান্নাত ওয়ায়াজআল লাকুম
জান্নাত। দুনিয়ার মুসলমান শোনো শোনো, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের মালিক বানায়া দিব, বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, দুনিয়া তো গাড়ির মালিক হইলাম, বাড়ির মালিক হইলাম, এই দুনিয়ার ধন সম্পদ কিন্তু চিরস্থায়ী মালিক নয়। যখন তোমার চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, তুমি তোমার ছেলের জন্য, তুমি তোমার মেয়ের জন্য, তুমি তোমার পিতা মাতার জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য যা কিছু করলা, এগুলো সব হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নাই। কারণ তোমার যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে, এই চোখ দুইটা বন্ধ হতে দেরি তোমাকে ঘর থেকে বের করে দিবে। দুনিয়ার মুসলমান, বুঝো না কেন বুঝো না? চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তোমার ক্ষণস্থায়ী জিন্দিগি শেষ, এবার চিরস্থায়ী জিন্দিগি কবরে থাকতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, যদি কবরে শান্তি পেতে চাও, কবরে সুখ শান্তি পেতে চাও, ভালোভাবে থাকতে চাও, যদি আরামে থাকতে চাও, তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ো। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আমি আল্লাহ তোমাকে 5 নম্বর পুরস্কার, ওয়াজআল লাকুম জান্নাত, ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানায়া দিব, বলে সুবহানাল্লাহ। 6 নম্বর পুরস্কার হলো, কোন বান্দা যদি প্রতিনিয়ত আস্তাগফিরুল্লাহর আমল করে, আল্লাহ তাআলা জানায়া দেয় ওই বান্দা বান্দিকে আমি আল্লাহ 6 নম্বর পুরস্কার করব, ওয়াজআল লাকুম আনহার, ওয়াজআল লাকুম আনহার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ তাআলা জান্নাত দিয়ে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা পরে আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন ওয়াজআল লাকুম আনহার। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে ক্ষান্ত হব না। যদি আস্তাগফিরুল্লাহর আমল করতে পারো, আমি আল্লাহ তোমাকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে, বলে সুবহানাল্লাহ। দুধের নহর, মধুর নহর, শরবতের নহর, মধুর নহর, বিভিন্ন ধরনের নহর অভাব নাই, এমন নহর দান করবেন। এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার কি খেয়েছো? যদি আল্লাহর জান্নাতে একবার ঢুকতে পারো, তাহলে মনে রাখো এমন জান্নাত দান করবে রে। ওয়াজআল লাকুম আনহার, ওয়াজআল লাকুম আনহার। যদি জান্নাতে যেতে চাও, তাহলে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমল করো, তাহলে দেখবা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে সুখ শান্তি দান করে দিবে, বলে সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার, আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়ে যাবে। যার জীবনের গুনাহগুলা মাফ হয়ে যাবে, ওই বান্দা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে। আর যে বান্দাটা জীবনের জিন্দেগি শুধু গুনার গুনাহ করে জিন্দেগি পার করেছে, তার মতে হতভাগা পৃথিবীর জমিনে আর নাই। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি 2টা আমল নিয়ে কবর যেতে পারে, তাহলে ওই বান্দার কবরে কোনো চিন্তা, কোনো ভয় থাকবে না। 1 নম্বর আমল, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোন বান্দা যদি খাঁটি ঈমান নিয়ে থাকতে পারে, খাঁটি ঈমান নিয়ে জীবন যাপন করতে পারে, ঈমানের বড় সম্পদ। যার ঈমান নাই, সে কখনোই প্রকৃত
মুসলমান হতে পারে না। যার ঈমান নাই সে তো একেবারে শূন্য শূন্য, যার ঈমান নাই সে তো একেবারে শূন্য। টাকার মালিক হইলা, ধন সম্পদের মালিক হইলা, কোটিপতি সম্পদের টাকাওয়ালা সম্পদ হইলা, সব কিছু ক্ষমতার মালিক হয়, ক্ষমতা সম্পদের মালিক হইলা, যে ঈমান যদি না থাকে তোমার মতো হতভাগা, তোমার মতো ফকির এই পৃথিবীর জমিনে আর নাই। যার ঈমান আছে, ধন সম্পদ নাই, ক্ষমতা নাই, অর্থ নাই, সম্পদ নাই, কিছু নাই, ঈমান আছে, তার মতো সৌভাগ্যবান, তার মতো কোটিপতিওয়ালা এই পৃথিবীর জমিনে আর নাই। এজন্য ঈমান থাকতে হবে। এক নম্বর ঈমান থাকতে হবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আল্লাহ আমার রব, তারা ঈমানদার, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নম্বর ঈমান থাকতে হবে। দুই নম্বর নেক আমল থাকতে হবে। এই দুইটা আমল নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দার প্রতি মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি রহমত নাজিল করে দিবে বলে সুবহানাল্লাহ। কোন বান্দার প্রতি যদি রহমত নাজিল করে আল্লাহ, ওই বান্দার কোনো চিন্তা আছে, কোনো ভয় আছে? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। যদি আল্লাহর রহমত, মৃত্যুর পর থেকে জান্নাতে আল্লাহর রহমত পেতে চাও, এক নম্বর আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, খাঁটি ঈমান থাকতে হবে। ও আমিলুস সলিহাত, নেক আমল থাকতে হবে। এই দুইটা আমল নিয়ে যদি জীবন যাপন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মৃত্যুর পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহ তাআলা রহমত নাজিল করে দিবে বলে সুবহানাল্লাহ। এজন্যে মুসলমান ভাইরা আমার, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আমল করতে হবে। আস্তাগফিরুল্লাহ আমল যে বেশি বেশি করবে, সে ঈমানের হালতে মৃত্যুবরণ করতে পারবে এবং নেক আমলের অবস্থায় মৃত্যুবরণ করতে পারবে। এজন্য মুসলমান ভাইরা আমার, নেক আমল অনেক দাম, নেক আমল অনেক দাম, আস্তাগফিরুল্লাহ অনেক দাম, ঈমান অনেক দাম। যারা নেক আমল আস্তাগফিরুল্লাহ আমল করতে পারবে, সে ঈমানদার হইতে পারবে। আর যে একবার ঈমানদার হয়ে যাবে, সে নেক আমল করতে মজা পাবে। আর যে নেক আমল করে করে মজা পাবে, সে কালেমা পড়ে পড়ে মৃত্যুবরণ করবে।